হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হারুন আল নাইম আছি M360 আইসিটির পক্ষ থেকে। M360 আইসিটি বাংলাদেশের সবচেয়ে বড় ট্রাভেল টেক কোম্পানি। বিগত 10 বছর ধরে M360 আইসিটি যে ভিশনটি দেখছে সেটি হচ্ছে বাংলাদেশের ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে একটি কম্প্রিহেন্সিভ ট্রাভেল সলিউশনের মধ্যে নিয়ে আসা। অর্থাৎ ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি যতগুলো ফাংশন রয়েছে, যেমন এয়ার টিকিট রিজার্ভেশন, ভিসা, হোটেল, ট্রান্সপোর্টেশন, হোটেল ম্যানেজমেন্ট, সবগুলোকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং সবগুলোকে অটোমেটেড করা। আমাদের সেই ভিশন ফুলফিল করার জন্য এবং এই ইন্ডাস্ট্রিতে আরও দক্ষ জনবল তৈরি করার জন্য M360 আইসিটি চেষ্টা করছে এই ইন্ডাস্ট্রিতে যারা অলরেডি লিডিং পজিশনে রয়েছেন তাদের ভিশন এবং তাদের এক্সপিরিয়েন্সটা আমাদের ভিউয়ারদের মাঝে শেয়ার করার জন্য। সেই লক্ষ্যে আমাদের স্পটলাইট অন এভিয়েশন এক্সেলেন্স পডকাস্টের আজকের এপিসোডে বিশেষ অতিথি হিসেবে জয়েন করেছেন মোর্শেদুল হাসান স্যার। হি ইজ দ্য ম্যানেজার, হেড অফ এপিআই অ্যান্ড প্রোডাক্ট, সেবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। স্যার, প্রথমেই সেবার ট্রাভেল নেটওয়ার্কের সাথে আপনার যে জার্নিটা সেটা সম্পর্কে একটু সংক্ষেপে জানতে চাইব। আচ্ছা, আমি দীর্ঘদিন যাবত আছি সেবার ট্রাভেল নেটওয়ার্কের সঙ্গে। আমি এখানে শুরু করেছি 2001 সাল থেকে এখন পর্যন্ত আছি সেবারের সঙ্গে। তো আগে এটা ওই সময় যখন অপারেট করতো তখন এটা অ্যাবাকাস নামে পরিচিত ছিল। পরবর্তীতে অ্যাবাকাস যদিও সেবারেরই একটা সিস্টার কনসার্ন ছিল, তো 2013 সালে সেবর এটাকে অ্যাকোয়ার করে নেয়। তো বাংলাদেশে তখন থেকে এটা সেবর নামেই অপারেট করে আসছে। প্রথমত আমি ছিলাম টেক ডিপার্টমেন্টে, আইটি সাপোর্টে। সেখান থেকে পরবর্তীতে যখন আপনাদের এই বাংলাদেশে যখন নাকি আমাদের এখানে ওটিএর বিজনেসটা মানে বুমিং শুরু হলো, যখন নাকি এটা অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো সংখ্যায় বাড়া শুরু করলো, তো ওদেরকে সাপোর্ট প্রোভাইডের জন্য আমরা লোকালি একটা এপিআই টিম করি। এই টিম একমাত্র বাংলাদেশেই আছে, অন্য কোনো দেশের সেবরে লোকাল কোনো এপিআই সাপোর্ট টিম নাই। তো আমাদের এই টিমটা করাতে যেটা হয়েছে যে আমরা এই অনলাইন এজেন্সিগুলোকে ইনস্ট্যান্টলি সাপোর্ট দিতে পারছি। যখনই চাচ্ছে রাউন্ড দ্য ক্লক 24/7 আমরা সাপোর্ট দেই। তো এতে করে যেটা এজেন্সিদের সুবিধাটা হচ্ছে, এটা হলো ওদেরকে কোনো সাপোর্টের জন্য ওয়েট করতে হচ্ছে না। স্পেশালি আপনার যখন অনলাইন এজেন্ট যখন লাইভে আছে, যারা লাইভে অপারেট করছে অলরেডি, ওদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে ওদের কোনো একটা প্রবলেমে পড়লে, এপিআই রিলেটেড কোনো একটা প্রবলেমে যদি পড়ে, তো সেই প্রবলেমটাকে ওরা চায় কত দ্রুত সলভ করা যায়। তো এই সমস্যাগুলো আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব ওদেরকে সমাধান দিয়ে ওদের সিস্টেমটাকে স্মুথলি যাতে চলতে পারে সেই ব্যবস্থাটা। তার মানে বাংলাদেশে ওটিএ ডেভেলপমেন্টের পেছনে কিন্তু সেবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জি স্যার, বর্তমানে আমরা দেখছি যে রিনাউন্ড এয়ারলাইন্সগুলোর তাদের নিজেদের কিন্তু এনডিসি পোর্টাল রয়েছে এবং আমরা জানি যে সেবার কিন্তু অনেক আগেই এনডিসি প্ল্যাটফর্মটা বাংলাদেশে নিয়ে এসেছে। তো ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এনডিসি প্ল্যাটফর্মের ভূমিকাটা আসলে কতটুকু? এনডিসিতে যে সুবিধাটা পাবে এজেন্সিরা, স্পেশালি ট্রাভেলাররা যেটা পাবে সুবিধা, সেটা হচ্ছে ফেয়ারটা ওরা বেটার ফেয়ার পাবে এনডিসিতে, বেটার সার্ভিস পাবে, বেটার সাপোর্ট পাবে। এয়ারলাইনরা তো ডিরেক্টলি নিজেদের এনডিসি ডিস্ট্রিবিউট করছে, প্লাস জিডিএসের মাধ্যমেও এনডিসি ফেয়ারটা আসছে। তো বাংলাদেশে আমাদের সেবরের মাধ্যমে সিঙ্গাপুর এয়ারলাইন, মালয়েশিয়ান এয়ারলাইন, কাতার এয়ারওয়েজ, এই 3টা এয়ারলাইন আপাতত আছে আমাদের এনডিসিতে। আর পাইপলাইনে আরও প্রচুর এয়ারলাইন আছে। অ্যাকচুয়ালি এটা হয় কি যে একবারে একটা কান্ট্রিতে সবগুলো এয়ারলাইনকে ওপেন করা হয় না, ফেজ বাই ফেজ এটাকে আস্তে আস্তে করে ওপেন করা হয়। যেমন এমিরেটস সেবরে আছে, বাংলাদেশে চলে আসবে, বাংলাদেশ মার্কেটের জন্য এটা ওপেন হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো এনডিসি মূল ব্যাপারটাই হচ্ছে যে আরও ভালোভাবে একজন কাস্টমারকে সাপোর্ট দেওয়া, সার্ভিস দেওয়া এবং বেটার ফেয়ার একজন কাস্টমারকে অফার করা। কারণ টোটাল ট্যুরিজম বিজনেসটাই, স্পেশালি এয়ার ট্রাভেলের ব্যাপারটা, এটা যে বেটার ফেয়ার দিতে পারবে মানুষ ওর কাছ থেকেই টিকিটটা নিবে। তো এই ব্যাপারটা, যেমন ফেয়ার অ্যাকুরেসির ব্যাপার থাকে,
ট্যাক্সের অ্যাকুরেসির ব্যাপার থেকে এই সবগুলো মিলিয়েই এনডিসিটা আসছে এবং এটা অবশ্যই ভালোর জন্যই আসছে। ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই ভালো হবে। স্যার, আমরা কিন্তু অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর যুগে চলে এসেছি এবং আমরা দেখছি যে মার্কেটে চ্যাটজিপিটি, ডিপসিক সহ আরও অনেকগুলো এআই টুলস একে অন্যের সাথে কম্পিটিশন করছে। তো ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে এআই এর ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখছেন? বিশাল। এটা এআই এর ইম্প্যাক্টটা অনেক বড় হবে ট্রাভেল ইন্ডাস্ট্রিতে, যদি এটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারে সবাই। ডেভেলপাররা যদি কাজে লাগাতে পারে, এজেন্সিরা যদি কাজে লাগাতে পারে। কারণ কি, এআই যেটা এখানে সুবিধাটা দিবে সেটা হচ্ছে ফোরকাস্টিং। যে আপনি আপনার যে কাস্টমাররা কি চায়, কী ধরনের ফেয়ার সার্চ করে, কোন রিজনে, কোন সেক্টরে ওরা বেশি ফোকাস করে, কোন সিজনে কোথায় ট্রাভেল করে বেশি, কোন ধরনের ফেয়ার সার্চ করে বেশি, এই সবগুলো মিলিয়ে যখন নাকি এআই এই ডেটাগুলো নেওয়ার পর এআই আপনার বিজনেসের জন্য ভালো একটা ফোরকাস্ট দিতে পারবে যে হ্যাঁ, আমার এই সিজনে এখানে আমাকে ফোকাস করতে হবে, বা এই ধরনের কাস্টমার এই ধরনের সার্ভিসটা বেশি নিচ্ছে, বা এই এয়ারলাইনে কাস্টমাররা বেশি ট্রাভেল করছে, তারপর কোন ক্লাসে বেশি প্যাসেঞ্জার ট্রাভেল করে, এই সব কিছুই আপনার ভবিষ্যৎবাণী নেওয়া যাবে মানে আরও অ্যাকুরেটলি। তো তাতে গিয়ে হবে কি যে কোনো একজন বিজনেস ওনারের পক্ষে, স্পেশালি ট্রাভেল ট্রেডে, তাদের পক্ষে যেটা সহজ হয়ে যাবে যে ব্যবসাটাকে কিভাবে, কোন দিকে নিলে বা কিভাবে পরিচালনা করলে বেটার প্রফিট পাবে, প্লাস বেটার কাস্টমার সার্ভিসটা দিতে পারবে। বাংলাদেশের বর্তমান ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির সিনারিওকে যদি আমি বিগত 10 বছরের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখতে পারবো যে বাংলাদেশের ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু এখন ট্রেডিশনাল থেকে অনলাইন বেসিসে চলে এসেছে এবং আইটির কিন্তু একটা ব্যাপকভাবে রেভলিউশন হয়েছে। এবং এই ইন্ডাস্ট্রিতে আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের কিন্তু কাজের একটা বিশাল অপরচুনিটি তৈরি হয়েছে। তো আইটি ব্যাকগ্রাউন্ডের যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি আপনি ইন্সপায়ারিং কিছু বলতেন। আচ্ছা, এটা আসলে অনেক বড় একটা ফিল্ড ওপেন হয়েছে যারা আইটিতে কাজ করছে, বিশেষ করে যারা প্রোগ্রামার, ওদের জন্য এটা বিশাল একটা অপরচুনিটি। কিভাবে, এখন পর্যন্ত যেটা ছিল, বাংলাদেশের কথা যদি চিন্তা করি, এখানে প্রোগ্রামাররা মূলত কাজ করছিল রেগুলার যেগুলো ওয়েবসাইটগুলো ডেভেলপ করা বা বিজনেস ওরিয়েন্টেড বিভিন্ন রকম ই কমার্স টাইপের ওয়েবসাইট তৈরি করা বা ওই ধরনের সফটওয়্যার তৈরি করা, ইআরপি টাইপের সফটওয়্যার তৈরি করা, এইসব নিয়ে ট্র্যাডিশনাল এইসব কাজ করছিল। আর এই অনলাইন ট্রাভেল এজেন্সিটা বাংলাদেশে এই ক্ষেত্রটা চালু হওয়ার পর যেটা হয়েছে, এখানে প্রচুর পরিমাণে প্রোগ্রামারের প্রয়োজন পড়ছে এখন। কারণ এটা এজেন্সিকে তার এই পোর্টালটা ডেভেলপ করে নিতে হবে তার ব্যবসার ধরন এবং চাহিদা অনুযায়ী। এবং এখানে এই যে জিডিএস এবং বিভিন্ন এয়ারলাইন এবং আরও অনেক অ্যাগ্রিগেটর আছে, এদের এপিআইগুলোকে কাজে লাগিয়েই অনলাইন ট্রাভেল এজেন্সির পোর্টালটা তৈরি হবে। তো এখানে নতুন প্রোগ্রামার বা যারা এই ব্যাপারে আগ্রহী এই ফিল্ডে কাজ করার জন্য, ওদেরকে প্রথমত যেটা বুঝতে হবে, হ্যাঁ, ভালো প্রোগ্রামার তো হতেই হবে, সঙ্গে ট্রাভেল টেকটা বুঝতে হবে। ট্রাভেল টেক বুঝতে গেলে যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা জার্নি কিভাবে কমপ্লিট হয়, একটা জার্নি কিভাবে পারফর্ম করতে হয়। যে আমার ফ্লাইট সার্চ করা শুরু থেকে, অ্যাভেলেবিলিটি চেক করা শুরু থেকে টিকিট ইস্যু করা পর্যন্ত যে বেসিক যে ফ্লো, যে ওয়ার্ক ফ্লো, এটাকে বুঝতে হবে। যে আমি ফ্লাইট সার্চ করব, সেখান থেকে আমি আমার পছন্দ মতো ফ্লাইট সিলেক্ট করব, ওখান থেকে আমি সিট নিব প্রয়োজন অনুযায়ী, তারপর সেই সিটটা নেওয়ার পর আমার পিএনআর ক্রিয়েট করতে হবে, পিএনআর ক্রিয়েটের পর টিকিট ইস্যু করতে হবে, টিকিট ইস্যুর পর রিইস্যু, রিফান্ড, এই কাজগুলো আছে। আর সঙ্গে রিলেটেড আরও অনেকগুলো কাজ আছে। তো এই জিনিসটা আসলে
একজন ফ্রেশ প্রোগ্রামার বা একজন এক্সপার্ট প্রোগ্রামারও যে নাকি কোনোদিন ট্রাভেল টেকে কাজ করে না, ওর জন্য অনেক কঠিন হয়ে যায়। কারণ এই ট্রাভেল টেকের যে টার্মসগুলো বা এখানে যেই নিয়মে কাজগুলো হয় এটা তাকে বুঝতে হয় আগে। এটা যদি ক্লিয়ারলি না বুঝে এই ফিল্ডে সেই প্রোগ্রামারের জন্য কাজ করা অনেক কঠিন হবে। তো এটার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আগে ট্রাভেল টেকটা বুঝতে হবে। ট্রাভেল টেকটা বুঝলেই এটা এই রিলেটেড যে এপিআইগুলো এগুলো দিয়ে একটা অনলাইন এজেন্সির পোর্টাল তৈরি করতে পারবে খুব সহজ। ধন্যবাদ মোর্শেদুল হাসান স্যারকে তার মূল্যবান বক্তব্য এবং ভিশন আমাদের ভিউয়ারদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ M360 জন্য, কারণ M360 যেটা করছে ওরা অনেক ভালো কাজ করছে এবং এই স্পেশালি এই ট্রাভেল ট্রেডে বিশেষ করে এই ট্রাভেল টেক নিয়ে ওদের কাজ খুবই ভালো। ওরা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত আমার জানা মতো অনেকগুলো কাজ অলরেডি করে ফেলেছে। সেভরের সঙ্গে আছে, সেভরকে যেমন আপনারা সাপোর্ট করছেন, সেভরও আপনাদের সঙ্গে আছে, সবসময় আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। তো আমাদের এই জার্নি যাতে খুব ফ্রুটফুল হয় সেটাই আমাদের দেখতে হবে। তাহলে আমরা বুঝতেই পারছি ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আইটির একটা ব্যাপক রেভলিউশন হয়েছে এবং এই ইন্ডাস্ট্রিতে ওয়েব ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, এআই এই বিষয়গুলো নিয়ে কাজ করার কিন্তু যথেষ্ট অপরচুনিটি রয়েছে। সেবারের মতো মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে দেশে কিন্তু অসংখ্য দেশীয় এবং আন্তর্জাতিক এয়ারলাইন্স রয়েছে যেখানে আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। আমরা আশাবাদী আমাদের ভিউয়াররা আজকের আলোচনা থেকে আরও ইন্সপায়ার্ড হবে এবং এই ইন্ডাস্ট্রিতে কাজ করে সামনের দিকে এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।